কালিমা কয়ে বিবিকে ডেকে ডেকে বলতেছে, বিবি রে পাল্লা গাড়ি কি তৈয়ার আছে? হ্যাঁ, পাল্লা গাড়ি তৈয়ার আছে, সন্তানকে পাল্লার মধ্যে উঠায়া দাও। আমি আমার মহামূল্যবান কালিমা তৈয়্যিবা একটি পাল্লার মধ্যে রাখবো। আল্লাহর বান্দী সন্তানকে পাল্লার মধ্যে উঠিয়ে দিলেন। আল্লাহর বান্দা কালিমার পাল্লাকে সুন্দর করে এরকম ভাবে কালিমার টুকরাটা সেই পাল্লার মধ্যে রেখে দিলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, বিবি পাল্লার গাড়িকে টানবে। বলতেছে, কেন আমি টানবো? ঠিক আছে টানো। আমার ভাইরা, আমার বাবা রে, আল্লাহর বান্দা যখন পাল্লা দিয়ে উঁচু করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালিমার পাল্লাটাই সবচেয়ে ওজনদারি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কত বড় তৌলক অর্জন করেছি, কি বলেন? দিনে দরখাস্ত করেছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আমার ভাইরা, আমার বাবা জিয়ারে, কত বড় মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদের নসিবে দিয়েছে। আমার ভাইরা, আমার বাবা জিয়া, কালিমা নামক দৌলত আমরা অর্জন করতে পেরে আমরা সকলে খুশি না বেজার? সকলে বলে খুশি না বেজার? আল্লাহু আকবার। বিনে দরখাস্তে, বিনে দ্বিধায় আল্লাহর কাছে আমরা কখনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা নামক দৌলত দিয়ে মুসলমানের গায়ে জন্ম দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা জিয়া, এই পৃথিবীর জমিনে আমরা এত বড় নিয়ামত নিয়ে আগমন করলাম, এত বড় নিয়ামত নিয়ে আগমন করলাম। এই পৃথিবীকে ছেড়ে আবার একদিন আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? জয় বলেন, হবে কি হবে না? আসার বাবা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ওহে মুসাফির বাদরগা টুরি, বহু দূরে ঠিকানা, আজবি জানা কালবি জানা, বহু রাখে ঠিকানা। পৃথিবীর জমিনের মধ্যে আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার বিবি বাল বাচ্চা, আমার খন্ডরা। আমার বলতে কিছু আছে? কেবল আমার বলতে কিছু আছে? সব কিছুকে রেখে ওই মালিকের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমি আপনি কেউ থাকার জন্য আসি নাই। দেখেন, তাকিয়ে দেখেন, অনেক মুরব্বী, অনেক বন্ধু, অনেক বান্ধব, অনেকের বাবা মা, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে ঘুরে আছে। তারপর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। একদিন আমারও আসবে, সেই দিন আমাকে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছেন, কাগজ কাটকার দুর্দানা কার ওরাও খোদা কি হাওয়া মে ইধার জানবে রসি তো মেরা হাত মে। ছোটবেলা যখন কাগজগুলো কেটে কেটে শোলাগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা গুড্ডি বানাইয়া আল্লাহ তার বাতাসের মধ্যে সুতার গাঁঠরি তার বুকের মধ্যে লাগাইয়া যখন আল্লাহ তার বাতাসের মধ্যে আমরা উড়াইয়া দিতাম, গুড্ডি আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকতেন আর গান গাইতে থাকতেন যে আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না। আসলে কি সত্য তাই? আমার ভাই, আমার বাবাজিরাম, গুড্ডিটা যখন বাতাস লাগে আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকে, নাচতে থাকে, গান গাইতে থাকে, আমার মালিক আমাকে স্পর্শ করতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরারে, কিন্তু গুড্ডি এতটুকু চিন্তা ফিকে করে নাই, আমার মূল রশিদ রয়েছে আমার মালিকের হাতে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুড্ডি না এই পৃথিবীর জমিনের মধ্যে কিছুদিনের জন্য প্রেরিত করেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরারে, এই জগৎকে ছাড়িয়া সকলকে এই অন্ধকার কবরের মধ্যে ঘুমাইতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে, দুদিন আগে হোক, দুদিন পরে হোক, কি বলেন ঠিক কিনা? আমাদের মূল একটা কথা বলে থাকে, হাসিও না নাতি পুতি, সকলের হবে এক গতি। আজ আমার কাজ তোমার হয় কি হয় না? আমার ভাই, আমার বাবাজিরা, এই তো সামনে কয়েকদিনের মধ্যে সমস্ত গাছের পাতাগুলো পরে অমঙ্গ হয়ে যাবে।